নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহ এতদিন আমি মুসা তুর পাহাড়ের মধ্যে তোমার লগে দেখা করা তাইলাম, জীবনে কোনোদিন এমন দমক দিলাই না, এমন কুদাম খান্তা আমার সামনের মধ্যে তুমি দিলাই না, আজকে হঠাৎ করিয়া কেন আমার প্রতি আপনি গরম হইলাই? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থেকে বাহিরে আইতে সময় তোমার বিদ্যমা জমিনের মধ্যে জীবিত আসলা, তোমার মা আমার সামনে তোমারে বাহির করিয়া দিয়া দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার পাগল গুতারে তোমার হাওলা করিয়া দিয়া দিয়ার, এগে কোনো কিচ্ছু করলে তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ। ও গঙ্গাপুরের মুসলমান, নবী মুসার মতো মানুষরে যখন মা যখন ঘর থেকে বাহির করিয়া দিয়া ও দোয়া খান্তা করতা, নবী মুসা যত কিচ্ছু করক না কেন আল্লাহ বেদার হইতা না। ও নবী মুসা আলাইহিস সালাম, আজ যখন তুমি ঘর থেকে বাহিরিয়া তুমি আমার সামনে খান উপস্থিত হইছ, ঘরের মধ্যে তোমার দোয়ার লাগি তোমার মাও নাই, তোমার বাবাও নাই, আজকে আমার হাওলা করিয়া আমার কাছে দোয়া করনে ওলা খেও নাই, তাই আমি আল্লাহ কইয়া দের আজ যদি তুমি বেটাগিরি করো কোনো কিচ্ছু করো, আমি আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মা বাবায় যত কিচ্ছু করুক না কেন কোনোদিন মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে তুমি দিও না, তোমার বাবার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যাইতে সময় রাওয়ায় যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মা চিনা মুশরিকা জিকার করলারে, বাবা আবু হুরায়রা এত দেরি করিয়া তুমি কোনখানে ঘরের মধ্যে তো শিবান্লাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন, মা বিশ্ব নবীর দরবার থেকে আইতে আমার সামান্য দেরি হইছে। মা মুশরিকা দেখার কারণে আবু হুরায়রা আঘাত করলা, বেত্রাঘাত করার কারণে আবু হুরায়রা ঘর থেকে বার হইয়া খান্তি খান্তি নবীর দরবার দৌড় দিলা। সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ 10 থেকে 15 মিনিট আগে আবু হুরায়রার মতো ঠান্ডা শান্তশিষ্ট মানুষটা আমরার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি খান্দি খান্দি আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলো। নবী একটা বার্তা খোঁজাইন, এর কারণটা কিটা? আল্লাহর নবী জিকার করলারে, বা আবু হুরায়রা কোন কারণে জমিনের মধ্যে তুমি খান্দরায়? হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারধর করছেন, বড় জবর অত্যাচার করছেন। নবী ফরমাইন, তুমি কি তোমার মায়ের বিচার আমার সামনে কেন তুলিয়া দৌড়ায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে কুদিনার, আমার মায়ের লাগে আপনি দোয়া করো, কোয়া আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের জমিনের মধ্যে হেদায়েত দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আবু হুরায়রা হইয়া যাইয়ার তোমার মায়ের বিচার খান্তা যদি তুমি নবী বিশ্ব নবীর সামনে খানো যে উপস্থিত করো, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر، وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال الله تعالى في آية أخرى من كان يريد العاجلة
الجنة عجلنا له فيها ما نشاء لمن نريد فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله আমার ভাইরা সামনে দিয়ে গাই আর আওয়াজ দিয়ে মহব্বতের সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি দুপুরবেলা খান নাই দুপুরে খেয়েছেন তো তাহলে আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা লাগতেছে নাকি ভাই একদিনের জন্য কষ্ট করেন এটাই তো নাজাতুর উসিলা একদিন যদি ঠান্ডা না খান কষ্ট না করেন তো জান্নাতে যাবেন কিভাবে জান্নাতের রাস্তাই তো কষ্টের জাহান্নামের রাস্তা একদম সোজা এইজন্য আমরা এখনো ফাঁকা জায়গাগুলো পুরা হয় নাই যদি বিরক্তিকর না করেন তাহলে যুবক ভাইরা মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে ফাঁকা জায়গাগুলো পুরা করেন আর আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঙ্গাপুর বড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া
যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সমস্ত বিপদ আপদ ঝামেলা থেকে মুক্ত করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল এই ওয়াজ প্রায় ২২ তাকিয়া চলে। অতিথি যখন এখনো সারা বাকি রয়েছেন প্রধান অতিথি থেকে লইয়া আমার পরে ওয়াজ চলব। তবে আমাদের উদ্দেশ্য হলো আমরা আমলের নিসবতে নসিহতগুলা শুনতাম, যারা করতাম তারাও আমল করিয়া নসিহতগুলা হইত। আমরা তো ওয়াজ করি, আপনারা ওয়াজ করাই। আমার হুজুরে লাস্টে মাত মাতিছেন একজন এদিকার হোসেন নেরাউলির ওয়াজ। আমি ও মানুষের অধিকার করিয়া নেরাউলি ওয়াজের সংজ্ঞাটা কিতা, এর মানেটা কিতা। আমি তো হইয়া তোমার মতো মানুষের লাগান কুলাঙ্গার ইসলাম ধর্ম আর কোনো গুণ আই রেওয়াই ঠিক কোরআন হাদিসের মাহফিল দে নেরাউলির ওয়াজ হয় এগু মানুষ হইল জবাব দে। কোরআন হাদিসের মাহফিল দে যে নেরাউলির ওয়াজ হয় আপনি কইন না ও না এখন ক্যাটরিনা কাইফরে আনুন না। আমি জাবির হুসাইন খাটিগুড়ার সন্তান কসম খাইয়া কইয়া ই খাটিগুড়া সমষ্টির এক যুবকার বৃত্ত থাকতে নাই খালি ও তাই বেহায় আপনার শরীর ওখান দেখার লাগি দূরে কেউ ঠিক কিনা ভাই আর দূরে করি কেউ ঠিক কিনা সাহস হয় কেমনে মুসলমানের এক ওয়াজ মাহফিল দেন রাউলির ওয়াজ হয়। আশ্চর্য লাগে আমরা বাদ দিন না ওয়াজ ফরানি আমরা কইছি আপনার ওয়াজ ফরাইতা ওয়াজ করতে করতে জানো দরিয়া আসছে আপনারা বুঝানিত লাগে গাইল খাওয়ার মাইন্ড করিও না ভাই, রাগ করিও না। আমিও আপনার জমিনের সন্তান। অন্য জেলা মাতি বাংলাদেশও বুক ফুলাইয়া মাতিছি, অন্য মাতিয়া বরাক বেলিত মাতি আসাম বেলিত মাতি সেওর পড়া হবে দিনী মাহফিল দে আই গৌ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাক বেলির জায়গা ওখানে নাথ খাওয়া ফলাইতরা লোকে গেরে আলী মখলোর ফটোর দ্বারা দুনিয়ার এক বেহায়া ও মুম্বাইয়ের এক এক্টরর ছোট্ট এক গায়ক শিল্পীর ফটো দিয়া পোস্ট করিয়া ওখান খর যে তিনি জলসার মাহফিল মানুষ বেশ হইন না, গানের মাহফিল মানুষ বেশ হইন, চিন্তাটা করই এই জাতীয় মুসলমানের সাহস হয় কেমন? একটা গায়কের লগে মুসলমানের খালিমর তুলনা করে। আশ্চর্য লাগার কথা। কিয়ামত আর দূরই নাই রে ভাই, কিয়ামত আই গেছে। আপনারা খোসাই ইলা দান হুকাইবার দান দাওয়ার দিন কোনোদিন মেঘ দেশ লাইনি মাথো না খেলি, এটা তো কিয়ামতের আলামত। বাইক না মামি লইয়া আর কি গান কিয়ামতের আলামত নানি আর মাথো না খেলি, হ্যাঁ এটা তো কিয়ামতের আলামত। এর লাগি মাইন্ড করিও না পুরে বেটা উঠিয়াও গরম খেলে আমি তো শুনিয়াও গুছা উঠি গেছে আমার এ খালিম রে দিকার করে যদি চার লাখান আরে খাড়ুয়ারে দিকার কত কত মানলাম উনি দিকার করে খালিম রে তাও বিজ্ঞ খালিম তাহলে এগুলো দিকার করলে মানলাম গুছা করে লিস মাথুন না কেন আগামী বছর দাওয়াত দিতে হয় না নো প্রবলেম, একদম আমার টেনশন নেই। তবে ইটা করবা না দিকার করুক হুজুরের নসিহত কিলা হইব বিষয় ভিত্তিক নি নানা বিষয় ওখান দিকার করবে। নেরাউলির মানে কিতা ভাই ওয়াজ করে নেরাউলি করে হুতিতে যাচ্ছই না আর মাথুন না কেন মাত জানুন না আরে কলেজ ইয়েস ন কইতে পারো ইনো জলসা হুজুর আগে পয়লা কইছেন আমি শুনছি যে আপনারা এখন ছাত্র আমরা টিচার, আপনারা স্টুডেন্টস আমরা টিচার, আমরা ওয়াজ করতাম আপনারা বুঝতা খালি টান শুনিয়া তো লাভ হইতো না হইব নি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সূরা লুকমানের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিসে নববী তাকিয়া ছোট্ট এক টুকরা হাদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় সময়ের ভিতরে ও আয়াতের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা মানব জাতি জমিন দিছেন, প্রতিটা মানব জাতির মা বাবা আছেন। একমাত্র হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সরাসরি সৃষ্টি করাইছেন মাটি দিয়া। মাই হাওয়ারে আদম তাকি সৃষ্টি করছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ জমিনও নাই, মা তাকি সৃষ্টি হইছেন। পৃথিবীর বাকি যত মানুষ হল জমিন মা বাবা বিয়ার আগে যত মানুষ জমিন জন্ম নেয়, ইগুন বৈধ না অবৈধ? বিবাহর আগে নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে যেগুলা জমিন প্রোডাকশন হয়, এগুলা বৈধ না অবৈধ? অবৈধ। আর সুন্নতি তরিকায় হোক, উকিল সাক্ষী সামনে রাখিয়া ইমামর খুতবার মাধ্যমে, কুরআন হুনানুর মাধ্যমে, দুইজন সাক্ষী রাখিয়া একজন উকিল দিয়া ইমাম সাহেবের বাধ্যবেদে শরঈ নিয়মে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, ও বিবাহর পরে যেগুলা জমিন জন্মগ্রহণ করেন, এদেরকে আমরা বৈধ সন্তান হিসাবে উপাধি দেই। ঠিক কিনা ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিনা প্রতিটা মানব জাতির আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করিয়া জিন্নাত আর ইনসান জাতির সৃষ্টি করিয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী, আমি আপনারে খোঁজা দিয়ার পৃথিবীর প্রতিটা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, ওরা যেন একমাত্র আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ইবাদত করে। সুবহানাল্লাহ। ওই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বহু বচন, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত জিন্নাত হল তাক বা ইনসান হল তাক হওয়া, এরা যদি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজ্জা দিয়া মাথা নত করিয়া যখন আল্লাহর ইবাদত জমিন করব, শরঈ হুকুমগুলা জমিন মানিয়া চলব, ও সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবো রে ভাই। মগর জমিন মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বী মানুষে যদি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কুদরতের কদম সজদা দেয় না, আল্লাহর ফরমাবরদারি যদি জমিনের মধ্যে না করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। ওই ইবাদতগুলা করতে, ওই নামাজগুলা আদায় করতে, রোজা আদায় করতে, হজ যাকাতের মাসলাগুলা জানতে প্রতিটা মানুষের দায়িত্ব হলো দুনিয়ার জমিনের দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়া প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। একজন মুসলমানের জমিনে যখন দ্বীনি শিক্ষা অর্জন করতো না, কুরআনের শিক্ষা একজন মানুষের যখন জমিনের মধ্যে অর্জন করতো না, অত সময় মানুষ কোনোদিন পরিপূর্ণ মানুষ হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন জমিনে সন্তান জন্মগ্রহণ হইব, তোমার ঘর, তোমার ওয়াইফের ঘর থেকে যখন সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, আমি নবীর সুন্নত হইল প্রতিটা সন্তানের ডাইনের খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া। সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনার সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে যদি আপনার এলাকার মধ্যে কোনো ভালো আলিম থাকেন, তাহাজ্জুদ গুজারি যদি কোনো মানুষ থাকেন, তাহাজ্জুদ গুজারি আলিম হল থাকেন, মসজিদের ইমাম সাহেব থাকুক আর মাদ্রাসার হুজুর থাকুক না কেন, ও মানুষের মুখ দিয়া একটা খাদুর আপনি চিবাইয়া আনিয়া খাদুরের রস দিয়া আপনার সন্তানের টুট ওখান বিদাইয়া দিতা। সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনার সন্তানে জমিনে জন্মগ্রহণ করার লগে লগে আপনি আযান দিবা, খাদুর দি টুট বিদাইবা। নাম্বার 3, আপনার সন্তানের নাম খানতা আপনি আলিম দ্বারা রাখতা, একজন ইমামর দ্বারা গিয়া আপনার সন্তানের নাম ওখান আপনি রাখা কুয়া। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিবা, ও সময় এখন আল্লাহ ফরমান, জিবরাইল, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গোলাম রে জাহান্নামে দিবার আগে একটা বার্তা তার ডায়েরি খানটা খুলিয়া দেখো চাইন, ও ডায়েরির মধ্যে ইলা কোনো নফল ইবাদত আসেনি, ইলা কোনো জিনিস আসেনি যেখান দেখি আমি আল্লাহর মায়া লাগতো, মোহব্বত খানটা লাগতো, আমি আল্লাহ তার ও মায়ার কারণে সমস্ত জীবনের গুনাহ মাফ দিয়া আমার গোলাম রে আমি আল্লাহর জন্য তো দিতে পারি। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনে ডায়েরি ওখান খুলবা, সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামী ঘোষণা হওয়ার পরে আল্লাহ ডায়েরি ওখান খুলাইয়া দেখোয়া, ডায়েরির মধ্যে কোনো ইবাদত ফাঁকু, আমল ফাঁকু আর না ফাঁকুয়া। যদি নবীর হাদিস অনুযায়ী কোনো মানুষে কোনো আলিমর নামে তার সন্তানের নাম রাখিলায়, কোনো সাহাবীর নামে তার সন্তানের নাম খান্তা জমিন রাখিলায়, জিবরাইলে যখন আলিমর লগে নামটা মিলে যাইব,
ও সময় এখানে কইবা আল্লাহ তোমার গুলামে জমিনে কোনো আমল করতে পারে নাই, কিন্তু তোমার গুলামে একজন আলিমর নামে তার সন্তানের নাম খান্তা জমিনের মধ্যে রাখছে রে দয়াল। আবার নবী বলেন ও আলিমর ইজ্জত আর সম্মানের বাইসাইয়া আমি আল্লাহ ই গুলাম রে মাফ করিয়া দিলাম, আর এই গুলাম রে আমি আল্লাহ জান্নাতি বনিয়া ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনি নাম রাখেন মেসাবর দারোগিয়া, বাংলা বই তাকিয়া, বাংলা কিতাব তাকিয়া আপনি আপনার সন্তানের নাম রাখবা না। কারণ ইলাহত নবী যে ফরমাইন যে সন্তানের নাম হাদিস শরীফের লগে মিলতো নাই, কোরআনের লগে তার সন্তানের নাম খান্তা জমিনের মধ্যে মিলতো নাই, এই নামর খাতিরে আপনার সন্তানের জমিন বদ্দিন হইব না ফরমান হইব। নাউযুবিল্লাহ। আমরা হরু তার নাম কিতা লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু ওথানানি ভাই, ইতা নামর কোনো মানা আসেনি, অর্থ আসেনি। ফেসবুকে আমার ভাই এই আইডির নাম দেখবা RDX হতা, SK হতা, SK মাতা, SK খাতা, ও তা নাম রেখা, আর কোনো নাম না। অথচ নবী যে ফরমাই তোমার সন্তানের নাম রাখো একজন আলিমর দারোগিয়া, আলিম রে গিয়া তুমি সুসংবাদ জানাও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর সাহেব, আমি আল্লাহ আমার একজন সন্তানের বাবা জমিনের মধ্যে বানাইছেন, আমি আপনারে কইয়ার আমার সন্তানের একটা সুন্দর নাম আপনি দিয়া দেখুয়া। আলিম সাহেব যখন আপনার মেয়ের নাম উকুয়ার ছেলের নাম খান্তা দেখবারে ভাই কোরআনের লগে তরজমা মিলাইয়া অর্থ মিলাইয়া আপনারে যখন সুন্দর একটা নাম খান্তা দিয়া দিবা, ও নামর উসিলা কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। নাম্বার 4 দু জাহানের নবী বলেন তোমার সন্তানের এক সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে তুমি হাকিকা দিলাও, যদি তোমার ওসিয়ত থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, 7 দিন থেকে 21 দিনের ভিতরে তুমি হাকিকা আনতা জমিন আদায় করো। যদি 21 দিনের ভিতরে হাকিকা দিতে তুমি না পারো, বছরের যে কোনো দিন তোমার সন্তানের হাকিকা তুমি দিতে পারো, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, 1 মাস থাকি লইয়া 6 মাসের ভিতরে কথা হওয়া শুরু করি লাইব, ওই সময় খানো তুমি বাবা বাবা ডাকাইও না, মায়ে মা ডাকাইও না, তুমি দাদা দাদা ডাকাইও না, দাদি দাদি ডাকাইও না। সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে হয়ে যাবে, এই মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আরে বাবা তোমার সন্তানে দুনিয়ার সর্বপ্রথম যখন বাবা ডাকিলে তুমি যেমন জমিনের মধ্যে খুশি হইবাই, মারে মা ডাকিলে যেমন জমিনের মধ্যে খুশি হইবাই, নবী বলেন দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম যদি তোমার সন্তান দিয়া যদি আমার আল্লাহর নাম খান তাইয়াদ করাও, এর তাকি কোটি কোটি গুণ বেশি তোমার উপরে তোমার আল্লাহ খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 5 আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আপনার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাব গিয়া, আমি নবী খোঁজার তোমার সন্তানের জমিনের মধ্যে নামাজের আদেশ দান করো, তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক না কেন, 7 বছর যখন তোমার সন্তানের পরিপূর্ণ বয়স হয়ে যাব গিয়া, আমি নবী খোঁজার তারে জমিনের মধ্যে নামাজের আদেশ দাও। যখন 7 বছর থাকি 8, 9, 10 বছর পর্যন্ত মায়া করিও, মোহাব্বত করিও। তোমার সন্তানকে 10 বছরের ভিতরে কোনো দমক দিও না, কুদাম দিও না, মায়া করিয়া মসজিদের ভিতরে যখন তুমি বাবা নামাজও যাইবা, তোমার 7 বছরের ছেলেটার হাত ধরিয়া তুমি মসজিদের ভিতরের মধ্যে নামাজ লইয়া যাও। নামাজ পড়ো কার না পড়ো, তোমার সন্তানকে মসজিদের মধ্যে তুমি অভ্যাস করাইও। সুবহানাল্লাহ। আমরা মুরব্বী হল কিছু মহল্লা কিছু মুসালাই নাচই হরুতা মসজিদে দেখলে উঠিও দমক দিলে নয় নানি ভাই, ও দমক দিয়া কই ভাই কি করে তোর কোনোকে নামাজ পড়ল, তোমার কোনোকে নামাজ পড়ল, যদি হে জব খান্তা দিলায় তে আপনার কেমন লাগে? পশ্চিমা কান্ট্রিতে আপনি যাই, ইউরোপ যাকুয়া, তুরস্ক যাই, US কান্ট্রি যাই, জাপান যান, জার্মান যাই, আপনি গিয়া দেখবা মাসাজিদর দেয়ালো স্পষ্ট ভাষায় উনাদের ভাষায় লেখা আছে
হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া যদি বাচ্চার হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়া এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম জমিনের মধ্যে বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। স্পষ্ট ভাষায় লেখা আছে মাসাজিদের দেয়ালে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকেত দিয়া যে এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। আমরা হরুতা মসজিদ আইলে দমক না, হরুতা মসজিদ আইলে কুদাম না, যে মুসালায় হরুতা মসজিদ থেকে বার করিয়া দে, ই মুসালায় দেখবা সবে বেলা তোর সিডনির বাট ফাইতো করিয়া ডাইনোর খান্দ এগু, বাউ খান্দ এগু, ডাইনোর আতো এগু, বাউ আতো এগু, গর্দন আত এগু, ফার্স্টটা হে আর একটা কয়টা হইল জোরে কয়টা হইল ও কিতার লাগি সিডনি 6 সান্তা ফাইতো করিয়া, অথচ হে মসজিদে হরুতা আনতে দেন। মাদিগান মিশা মাতিলাম নি, আতো না খাটি করে আর গঙ্গাপুরের মানুষ মিশা মাতিলাম নি। হ্যাঁ, এর লাগে শরীয়ত এখন নবীজি কইতরা 7 বছর বয়স হয়ে গেছে আপনার ছেলের, আপনি নামাজের আদেশ দেন। কি ওর আবার কুটুমালা খালি হেংটা যে আসুলা বাস দেরি তাবু হইতে না। নবীজি কইতরা 7 বছর বয়স হইছে, আপনি মায়া করে নামাজ দেন। ও যে তা কুটু কুটু হরতা না বুয়াত আসল, আপনি দেখো না 4G 5G মোবাইল এত দেখো না। কোন অ্যাপস গেলে ফ্রি ফায়ার হওয়া যায়, কোন অ্যাপস গেলে কাট্টুশালীর নাটক হওয়া যায়, গুরু মিয়ার নাটক হওয়া যায়, এগুলা হে বালা জানে। মগর আপনি খুব না বাবা উঠিয়া দোয়া কোনো খোদার কসম মুখের বার হইতে, কেন? এটা আপনাদের দায়িত্ব। যে আজ মা বাপে মাঝে মাঝে যে ফিটটা খায়, এটা আপনারা খাসলতে খায়। আমার প্রায় সময় করে হুজুর দোয়া করবা, হ্যাঁ আমার হরুতে আমার খাবেন, আমি এগুলো খাওয়াইতো গিলা, এগুলো নামাজি বানাই সত্যি রে, এটা খাইতে পারতাম না। তুন জেলা তো তোর হুয়া তো ওরা মাঝে মাঝে কই জানি আসলে নসলার জমিনে ফসল, বাপ বালা গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে ঘি। আপনি নমাজি হইলে আপনার ফুয়া নমাজি হইব, আপনি আমলি হইলে আপনার ফুয়া আমলি হইব, আপনি মা ফরদাসীন হইলে ফুরিও ফরদাসীন হইব। মাটিকে মিশা মাতলাম না, হাসা মাতলাম কোসাই বেটিয়ে করে মুখের মধ্যে আটা ময়দা মুখর বিছিনা বিসারা লাগায়, তাই ফুরিয়ে কি আনা লাগিয়ে থাকবো না, তাই তো লাগাইব, তাইরও দরকার। এই জন্য নবীজি বলেন, আমার উম্মত হল যখন তোমার সন্তানের 7 বছর পরিপূর্ণ বয়স জমিনের মধ্যে দেখা দিব, আমি নবী কইয়ার তোমার ছেলে হোক কত আমি হোক না কেন, ওদেরকে জমিনের মধ্যে নামাজের আদেশ খান্তা জমিন দান করো কোয়া। যখন নামাজের আদেশ খান্তা জমিনের মধ্যে আপনি দিবাই, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার সন্তানকে কোনো দমক না, কোনো কুদাম না। আমি নবী কইয়ার 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি মসজিদে নামাজি বানাও। 10 বছর পর্যন্ত যখন তোমার সন্তানে জমিনের মধ্যে নামাজ পড়তো নাই, আমি নবী কইয়ার 10 বছর বয়সের তোমার ছেলে আর মেয়েরে তুমি জমিনের মধ্যে যখন নামাজ পড়তো নাই, সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, আর এদেরকে জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। দুজাহানের নবী বলেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমরা খোঁজা দিয়ার পৃথিবীর প্রতিটা মুসলমানের জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে তুমি ইউনিভার্সিটি দাও, কলেজ দাও, হসপিটাল, যে কোনো ডিপার্টমেন্টও তোমার সন্তানকে তুমি পড়াইতে পারবা। এতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে বাধা দিয়ার না। মগর তোমার ছেলেরে এইচএস কলেজে দেওয়ার আগে, নবীন চন্দ্র কলেজে দেওয়ার আগে, প্যারাগন জুনিয়র কলেজে দেওয়ার আগে, খাটিগুড়া জুনিয়র কলেজে দেওয়ার আগে তোমার সন্তানরে জবিন তুমি দিনই শিক্ষা শিক্ষিত বানাও। তোমার সন্তানরে ফরজ ওয়াজিবগুলা মাসলা শিখাও, তোমার সন্তানরে জমিনের মধ্যে তিলাওয়াত শিখাও। কারণ আমি নবী তোমারে কইয়া দিয়ার, তোমার সন্তান ইঞ্জিনিয়ারও যদি হয় আর যদি প্রথমে দিনদার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার জমিনে আজকাল মানুষ দিনী শিক্ষার জন্য পাগল হয়ে গেল। একজন এইচএস ক্লিয়ার করনেওয়ালা ছেলেটাও আজকে নমাজের ফরজ হয়টা এখন পর্যন্ত হইতে পারে না। অথচ নবী বলেন, আমার উম্মত হল তোমার সন্তানকে তুমি দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। প্রতিটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা জমিনের মধ্যে ফরজে আইন। সুবহানাল্লাহ। ডক্টর বানাই, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার, নো প্রবলেম। সায়েন্টিস্ট, নো প্রবলেম। যেটা বানাইবার আগে তারা দিনী শিক্ষা শিক্ষিত বানাকো না। কেন? আপনি যখন মারা যাইবা, রাত্রে 12টায় যদি আপনি বাড়ির মধ্যে মারা যান,
আপনার ছেলেটায় যখন দেখবো চক্রাতে লাগছে, আপনার গলায় আওয়াজ করে জিকির আজকার করা যদি আপনার ছেলেটায় জমিনের মধ্যে না জানে রে ভাই, যদি ইস্তেগফার পড়াটাও জমিনের মধ্যে শুদ্ধ করে পড়া না জানে, আপনি মসজিদের মেসাবরে খবর দিতে দিতে রেল ক্রসিং করিয়া হিবায়ত যাইতে যাইতে আপনি বিনা খলিমায় জমিন থাকি যাইবাই, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার, তুমি যখন মারা যাইবাই তোমার মসজিদের ইমাম সাহেব তাকি লইয়া সারা খাটি গোড়া সমষ্টির মেসাব হলে তোমার দ্বারা হই তিলাওয়াত করিয়া দোয়া করিয়া দে মাগফিরাত কামনা করবা। এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার সন্তানে যদি তোমার দ্বারা বইয়া পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে যদি তোমার ছেলে আর মেয়ে দ্বারা বইয়া সূরা ইয়াসিন খানতা তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া, সূরা তাকাসুর একবার তোমার সন্তানে যদি তোমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যদি কয়, আল্লাহ আইজ আমার খলিঞ্জার টুকরা বাবা চলে গেলেন, আমি সন্তানে আমার বাবার খেদমত খানতা জমিন করার কোনো ক্ষমতা হয় নাই, আইজ আমি সন্তানে আমার বাবার লাশর দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কাছে মাগফিরাত কামনা করিয়ার। গঙ্গাপুরের মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, দুনিয়ার সারা আলিম হলেও যদি তোমার বাবার শানবত দোয়া দিলেন, আল্লাহ ই দোয়ারে এলাও করতো নাই। তোমার সন্তানে দোয়া করার লগে লগে তোমার বাবার, তুমি সন্তানের দোয়ারে কবুল করিয়া তুমি বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখনো দেখা যায় হাজারো মা বইন হল মারা গেলে অগরর চাচিয়ে গোসল দেওয়াইন, হগরর বাবিয়ে গোসল দেওয়াইন। হে গঙ্গাপুরের মুসলমান, তুমি যদি মা মারা যাও তোমারে গোসল দেওয়াইবার সর্বপ্রথম হোক ইয়া থাকলো তোমার মেয়ে হকলর, হৌ ঠিক কিনা? এখনো আমরা গ্রাম অঞ্চল আছে, হৌ দেখবাই চাচিয়ে গোসল দিতা, বাবিয়ে গোসল দিতা, খেনেরে ভাই বাপ মরি গেছই ফুয়া লাগার বইয়া মোবাইল টিফার আর মসজিদের ইমামে লাশ পড় দিতরা। এর চাইতে দুঃখজনক লজ্জাজনক আর কিছু হতে পারে? আপনার সন্তানে আপনার তার তিলাওয়াত জানে না, আবার সেরাগি বাজারও গিয়া মুসগুরাও, খাটিগুড়া বাজারও গিয়া মুসগুরাও। আপনার সন্তানে আপনার লাগি মাগফিরাতের দোয়া করতে পারে না, সৌরঙ্গি বাজারও গিয়া মুসগুরাও। শরম লাগে না? তো লজ্জা হওয়া উচিত আমাদের। আমি আমার সন্তান দেশত কাজিয়া বানাইয়া থুয়ে যেতাম, এটা আমার সন্তান। মসজিদের ইমামে দোয়া করলে করুক না করে তার পার্সোনাল মেঠা। আমার বাপ মরসল মসজিদের ইমামে গোসল দেওয়াইছুন না, মসজিদের ইমামের দায়িত্ব নেই, ওলা টেকাত নি, টেকা ৬,০০০ দিয়ে ইমাম এখন লইলাই দেখাও বাদ দেই। আইগপতি বরাকপুরের মুসলমান এই বন্ডা মিশার হইন না, মসজিদের ইমামরে রাত ১২টায় ফোন করিয়া কইবা ফু দেখবা না, ফু দেয়নি ৫০০ টাকা এত দিত না, কইবা বিয়া নালা গাল ভাই, বিয়া নালার ঘরের বিয়া নালা, ই বিয়া নালার জীবন হইল না ওই নি খো না। রাত ১২টায় গিয়ে থাপি জানে কইব সকালে লাগাল ভাই, সকাল আর হয়নি আর হয়নি। যদি বাই চান্স দেখিলাম এসব দাঁড়ে দিয়ে আইসই, ও দেখবা মুখ ফিরাইয়া সবাই দৌড়তে। এই অবস্থা না আমরা কুসা করি লাইছেন আপনারা। এই জন্য নবী বলেন তোমার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত বানাও। আরে ভাই আমি মেসাবে দোয়া করিয়া তোমারে কতটুকু জান্নাত দিতে পারো তা গ্যারান্টি নাই, মগর তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস ৩ বার পড়িয়া, তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা মুলক ১ বার পড়িয়া একটাবার চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ আমি গুনাহগার আওলাদে আমার বাবার কবরের দ্বারাখানো দাঁড়াইয়া, আমার মায়ের কবরের দ্বারাখানো দাঁড়াইয়া সূরা ইখলাস ৩ বার পড়িয়া আমার বাবার লাগি মাগফিরাত কামনা করিয়ার। আল্লাহর কসম খাইয়া কইয়ার গঙ্গাপুরের মুসলমান হল আল্লাহ আওলাদর চকুর পানি চোখ তাকি দবিনে ভরতে দেরি করব, মগর তুমি মা বাপরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্লিজ সামনে দিয়ে গান, এই যুবক ভাই সামনে দিয়ে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত কেরামত দিলে, এত হিকমত জমিনের মধ্যে দিয়ে দিল,
তফসিরে দুররে মনসুরের মধ্যে লেখরা হযরতে লুকমান হাকিমে তো খালা এক মানুষ আসলা রে ভাই রাত্রিবেলা যদি গঙ্গাপুর স্টেশনে কোনো মানুষে লুকমানের মতো মানুষরে দেখিলায় মানুষে বুত হইয়া ডরাইয়া জমিন বেহুশ হইব নাউযুবিল্লাহ হযরতে লুকমান আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন লুকমান আমি আল্লাহ তোমারে কইয়ার জমিন তুমি হিকমত খান নিতায় না নবুয়তি খান তা জমিন নিতায় আমার নবী হযরতে লুকমানের লগে লগে ফরমাইন ও আল্লাহ আপনি আমারে জমিন হিকমত খান তা দান করো কোয়া ওটাই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ হযরতে লুকমানের হাকিম বাট্টি মানুষ না হোকটা সেফটা উটো গুণ বড় বড় জমিন আসলো রে ভাই হযরতে লুকমান একদিন এক জায়গার মধ্যে দাঁড়াইয়া ওরকম নসিহত হল দিতরা সামনে হাজার হাজার মানুষ হে গঙ্গাপুরের মুসলমান খান কুলিয়া শুনো হাজারো হাজারো মানুষের সামনে খানো লুকমানে যখন নসিহত খতরা মাঝখান থেকে একজন মানুষের দাঁড়াইয়া কইল ও আল্লাহর গোলাম একটু দাঁড়ান আমি একজন তোমার একটা কোয়েকশন করতাম সওয়াল করতাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিছেন না তত সময় পর্যন্ত আপনি নসিহত শুরু করবা না লুকমান বললেন ভাই দাঁড়ান ডরের কিছু নাই ভয়ের কিছু নাই আমি লুকমান আপনাকে বলছি আপনি কোয়েকশন করতে পারেন ওখান থেকে একজন বন্দায় সওয়াল করিয়া কইল ও আল্লাহর গোলাম ছোটবেলায় একজন মানুষের লগেও গঙ্গাপুরের মাঠে আমি ছাগল রাখলাম বকরি রাখলাম এই সেম দেখতে তোমার মতো ফেস কাটিং গো তোমার মতো না খো তোমার মতো সেফটা উটো তোমার মতো উটা উটা খো সান্ডেবা লুকমান ও যে ছোটবেলা যার লগে আমি মাঠে ছাগল রাখলাম এই যেইনু ভাইয়া তার নসিহত করতায় সেই লুকমান আর আইস্কুল লুকমানের মাঝে কোনো পার্থক্য আছে কিনা আল্লাহর লুকমানে আল্লাহর গোলাম লুকমানে সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর জাতর কসম খাইয়া ও আল্লাহর বান্দা ছোটবেলা যার লগে তুমি মাঠে ছাগল রাখলাই আমি সেই লুকমানে আজ তোমাদের সামনে নসিহত করিয়ার সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানের কোনো বড়ত্বই আসলো না হযরতে লুকমানের কোনো তকব্বুরি আসলো না কোনো বড় মানসি আসলো না রে ভাই জমিনে দিয়া আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় সম্বোধন করিয়া হইতো লুকমান আমার আল্লাহ আমার জমিন সৃষ্টি করছেন ও ঔষধর লাগি হৌ ঔষধর লাগি আমার মতো গাছরে যদি তুমি ব্যবহার করো ও বেমার ওখান আল্লাহ জমিন কমাইয়া দিবা সুবহানাল্লাহ আপনার আমারে কোনোদিন গরু বসির দুধ বেদান খাইতো দুধ খাইন না নি মুরগির ডিম বেটিনতে আনা হইয়া অনবরত বিধান করইন না নি একদিন শুনছিলানি বাড়ির মালিক হইয়া আনলে মুরগি হইয়া ও ঠাকুরজি তোমার ঘর বেটিকু বড় দারিদ্র উপরে কিতা হইছে ওরে আমার আনা হইয়া ডিম ছাড়া লইয়া যায় কি একদিন বিচার দিছিল নি কিন্তু হযরতে লুকমান এমন একজন লুকমান রাস্তা বাই আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া কয় ও আল্লাহর গোলাম আল্লাহ আমারে জমিন সৃষ্টি করছে অমুক ঔষধর লাগি যদি তুমি ও ঔষধর লাগি ব্যবহার করো আল্লাহ ই বেমার জন্য শিফা দিবা সুবহানাল্লাহ হযরতে লুকমানে আটিয়া যাইতে সময় অর্থ কি চিনুননি অর্থ কি বাংলাতে হরিত কি হয় অর্থ কি ফল ঠেঙ্গা না মিঠা ভাই আপনারা দেখি মাথইন না বুধ ভাই গুছা হয়ে গেছে অর্থ কি ঠেঙ্গা না মিঠা খোসা মিঠাও নাই ঠেঙ্গাও নাই অর্থ কি ফল ফাঁকেনি কোনোদিন ফাঁকনা পাইছুননি ফার্স্ট ব্যাটারির লাইট দি টুকাইয়া কোনোদিন ফাঁকনা পাইবানি না অর্থকির কাছে ডাক দিয়া কর লুকমান আমি অর্থকির কাছে আপনার ডাক দিয়া হইয়া যাই আর কোনো মানুষে যদি আমি হরিতকির একটা গাছ ফাঁকনা ফল যদি জমিনের মধ্যে খাইলাই এই মানুষ জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ ও যুবক হল মাঝে মাঝে খো নানি উরে বেশ দিন বাঁচিতায় আজ থেকে দেখো যায় অর্থকির ফলে কট্টা কোনোভাবে হওয়া যায়নি গাছ ফাঁকনা অর্থকির কাছে ডাক দিয়া কইলে রে লুকমান আমার গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনের মধ্যে খাইলাই এই মানুষ জমিনও কোনোদিন মৃত্যুবরণ করতো নাই লুকমানে পিছেদি ফিরিয়া দেখলা দাড়ি ফাঁকনা মুরব্বী হিসাবে হতা খান্তা শুনিলাইছইন দৌড় মারিয়া অর্থকির গাছের গুড়ার মধ্যে গেলা রে ভাই আত দিয়া গাছ ধরিয়া কইলারে অর্থকির গাছ কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবাই তোমার সাল নিয়া মানুষে গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব তোমার ফল নিয়া মানুষে আলসার ঔষধ বানাইব বিভিন্ন রোগের মধ্যে ইউজ করব মগর আমি অর্থকি আমি লুকমানে তুমি অর্থকির গাছে জমিন অভিশাপ দিয়ে যাই আর কিয়ামত পর্যন্ত তুমি জমিন থাকবাই মগর তোমার গাছের ফল কোনোদিন ফাঁকিত নাই সুবহানাল্লাহ ও লুকমানে হাকিমে জমিন তান সন্তান দে বিছানা চাইতো অবস্থায় ডাক দিয়া ও আমার ছেলে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا
তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে হযরতে লুকমানে নিজের ছেলের মাথার দারোয়ানিয়া খুঁজে বাবারে আমি তোমায় নসিহত করিয়া যাই আর, কারণ আমি জমিন কতদিন থাকবো, মৃত্যু কোন দিন আইব তা তো জানি না। আমি বাবার দায়িত্ব হলো তোমারে আল্লাহর সঙ্গে তাল্লুক লাগাইয়া দেওয়া, সম্পর্ক লাগাইয়া দেওয়া। আমি বাবায় তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যাই আর জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না। সুবহানাল্লাহ। জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। আল্লাহর মতো জমিন খেয়ে ডরাইও না। যত পাওয়ারফুল নেতা হোক, যত পাওয়ারফুল খেতা হোক না কেন, আমি বাবায় কইয়া আল্লাহরে যেমন জমিন তুমি ডরাইবাই, এইভাবে দুনিয়ার কোনো পাওয়ারফুল মানুষের ডরাইও না। সুবহানাল্লাহ। আমি বাবায় তোমার কইয়ার যেমন আল্লাহর সামনে কোনো মখলুকাতের সামনে মাথা নত করে সিজদা দিও না, কারণ জমিনে যখন তুমি শিরকি গুনাহ করবাই, এর চাইতে বড় জুলুম দুনিয়ার জমিনে দ্বিতীয় কিচ্ছু নাই। নাউযু বিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমারে কইয়ার দেছিলে জমিনে যখন শিরকি গুনাহ করবায়, নাফরমানি করবায়, এই শিরকি গুনাহ আল্লাহ তোমারে কোনোদিন মাফ দিত না। আর মুশরিক যখন জমিন থেকে চলে যাবে, এর ঠিকানা হইয়া থাকবো একমাত্র জাহান্নাম। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান নিজের সন্তানকে ডাক দিয়া নিয়ে, ও আমার ছেলে, আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করি আর জমিন কোনোদিন আমার আল্লাহর সঙ্গে জমিন তুমি শরীক করিও না। আল্লাহর সমতুল্য কোনো মানুষের জমিনের মধ্যে ইজ্জত দিও না, সম্মান দিও না। আমি আল্লাহ কইয়ার তুমি, আমি বাবায় কইয়ার তুমি জমিনের মধ্যে মুশরিক হয়ে যাবাই। যে সময় হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে এত সুন্দর নসিহত খান্তা জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ লগে লগে আরশে আযীম তাকি খুশ হইয়া হযরতে লুকমানের ছেলেরে সম্বোধন করিয়া ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর পরিচয় দেওয়া। তোমার বাবাই আমার লগর পরিচয় খান্তা তোমার সামনে তুলিয়া ধরছইন। আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় খেও নাই। আমি জমিন ও খেওরের জন্ম দিছি না, আমি খেওরত থাকি জমিনের মধ্যে জন্মগ্রহণ করি নাই। তোমার বাবার দায়িত্বটা আদায় করার পরে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে নসিহত করি। আর ও লুকমানের ছেলে, তুমি তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, এহানতিমূলক কোনো আচরণ করিও না। ইলা কোনো আচরণ তোমার মা বাবার লগে তুমি সন্তানের জমিনের মধ্যে করিও না, যে আচরণে তোমার মা বাবায় জমিন কষ্ট পায়নি। নাউযু বিল্লাহ। সুন্দর নসিহত, সুন্দর সবক। ফার্স্ট মেসেজ হযরতে লুকমানে উনার সন্তানরে মেসেজ সরাসরি দিছই, কল টু কলবে এসএমএস করছই, মেসেঞ্জার টু হোয়াটসঅ্যাপ। হ্যাঁ রে ভাই, মেসেঞ্জার টু মেসেঞ্জার ওয়াস এসএমএস নাই, ডাইরেক্ট কলবে টু কলবে এসএমএস হইছে। বাপে কইছেন বাবা সর্বপ্রথম তোমারে মেসেজ দিয়া জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন আল্লাহর সঙ্গে শরীক করবা তুই মুশরিক হয়ে দিবা। আল্লাহ আরশে আযীম থেকে খুশ হইয়া হযরতে লুকমানের ছেলেরে সরাসরি মেসেজ দেন, ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে সরাসরি নসিহত করিয়ার কোনদিন তুমি জমিনের মধ্যে তোমার মা বাবারে কষ্ট দিও না, তোমার বাবার লগে এহানতিমূলক কষ্ট দিও না, ইলা কোনো আচরণ করিও না, ইলা কোনো ব্যবহার তুমি আওলাদে করিও না। যে কষ্ট দেওয়ার কারণে, যে আচরণের কারণে, যে ব্যবহারের কারণে তোমার মা বাবার জমিনে কষ্ট পায়নি। সুবহানাল্লাহ। ও লুকমানের ছেলে, তোমার মা কষ্টর পর কষ্ট করিয়া তোমারে গর্ভ ধারণ করলা, 10 মাস 10 দিন পর্যন্ত পেট ধারণ করলা,
কত কষ্ট দিলাই, কত অত্যাচার করলাই। সারাটা দিন তোমার মায় তোমারে গর্ভধারণ করিয়া তোমার বাবার খেদমত জমিন করলা, তোমার দাদার হক আদায় করলা, দাদির হক আদায় করলা। আমি আল্লাহ তোমারে কইয়াতে লুকমানের ছেলে, জমিন কোনোদিন তোমার মাল লগে খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে আচরণ করিও না। হৌ সুবহানাল্লাহ। হে গঙ্গাপুরের মুসলমান, আইজ যদি আপনি আপনার ছেলেকে দিনী শিক্ষা শিক্ষিত বানান, আপনার মেয়েরে যদি জমিন দিনী শিক্ষা শিক্ষিত বানান, আমি জাবির হুসাইনে গঙ্গাপুরের স্টেজ কসম খাইয়া খুইয়া যাই আর এই ছেলে কোনোদিন আপনার লগে খারাপ ব্যবহার করতো না। এখন ঠিক কিনা? আপনি তার হাতে মোবাইল না দিয়ে তার হাতে বাংলা বই দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফ খানটা আপনি তুলিয়া দেন। সন্তানে ফজরের নামাজ পড়ার পরে আপনি ফজরের নামাজ পড়েন। আপনি বাবা তিলাওয়াত জানেন না, আপনি মা তিলাওয়াত জানেন না, আপনার সন্তানটা আপনি জমিনের মধ্যে হইয়া দেখো, বাবা তুমি সূরা ইয়াসিন কুতা তিলাওয়াত করিয়া যাও, তুমি সূরা কাফ তিলাওয়াত করো, তুমি সূরা মুলুক তিলাওয়াত করো, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে তিলাওয়াত করো। তোমার মেয়ে তিলাওয়াত করব, তোমার ছেলে জমিনের মধ্যে তিলাওয়াত করব। তুমি বাবা শুনতে পাইবাই, সওয়াব পাইবাই, তুমি মা শুনতে পাইবাই, জমিনের মধ্যে সওয়াব পাইবাই। হে গঙ্গাপুরের মুসলমান, আল্লাহর কালামুল্লাহ শরীফ যত তিলাওয়াত করবাই মজা পাইবাই। ওভাবে যদি তোমার সন্তানটারে জমিনের মধ্যে তুমি দিনদার বানাও, তোমার সন্তানটা যদি জমিনের মধ্যে মুত্তাকি বানাও, ও সন্তানের উসিলায় তুমি মা বাবা জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আর যদি তোমার সন্তানটা দাঁড়াইয়া পেশরাব করনেওয়ালা বানাও, মোবাইল ও ফিল্ম দেখনেওয়ালা বানাও, গান দেখনেওয়ালা তোমার সন্তানটা বানাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা হাঁটি গোয়ার মেসা বকল তোমার কবরের দ্বারও যাইবারে ভাই। মেসা বকলর দোয়া আল্লাহ যদি কবুল না করে, তোমার কবর ওখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। হুরুতা দিনদার বানায়, মুত্তাকি বানায়, নামাজি বানায়, আমলওয়ালা বানায়, এদেরকে আপনি কামা হক্কা দিনদার বানায়। আজকে আমরা হুরুতারে ইঞ্জিনিয়ার বানাইয়া বলা কথা। বর্তমান এই দুনিয়াত মুসলমান ফ্যামিলির থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হইতো, সায়েন্টিস্ট হইতো, অ্যাডভোকেট হইতো, ভালো কথা। ওগর আপনার সন্তানরে আপনি প্রথমে দিনদারি দিয়ে দেন। আমার কথা বুঝা যাননি ভাই? অসুবিধা হচ্ছে না তো? হরুতারে দিনদার বানাই, ইতা আমরার লাগি সদকা জারিয়া। কোন ফিরে হইলা হরুতারে দিনদার না বানাইলে আপনি ব্যস্ত যাইবা গিয়া মেসা বকলে আমরা যে বেঠায় বয়ান দের তারও গ্যারান্টি নাই, ব্যস্ত যাইব না, দুঃখ যাইব। আর তোমার আমি কি আমরা করি জন্য ধরিব কোন দিনদার বানাই? এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আর সোনার ছেলেরা টুর্নামেন্ট লিয়ে রাত 12টা পর্যন্ত সজাগ থাকে, ক্রিকেট ম্যাচ লিয়ে রাত 12টা পর্যন্ত খেলার থাকে। ও যুবকরে আপনি বাবা কইছিলেন এই যে সামনে 31st নাইট আপনার ছেলে গাড়ি রিজার্ভ করিয়া খানো যায়, দুনিয়ার সবচাইতে নির্লজ্জতা বেহায়াবি লইয়া আপনার ছেলে তাকে আপনি বাবা ঘুমাইতরা। আরে ভাই আপনি কি জানেন না ও ছেলে সন্তানে মেয়ে সন্তানে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার জাহান্নামও দিছে না, খোদা কি কসম, অতক্ষণ পর্যন্ত আপনার সন্তান জাহান্নামও যাইতো না। হোক না আউযুবিল্লাহ। এলাকি ওটা হরুতারা তো মোবাইলের মধ্যে কোরআনে করিম তুলিয়া দেন, সাহাবায়ে কেরাম হকলর জীবনী তুলিয়া দেন, ওলি আউলিয়া হকলর জীবনী তুলিয়া দেন। এদের হাতে ফ্রি ফায়ার গেম খেলে। আজ গোটা খাটি গোড়া দেখা যায় কিছু রাজনীতিবিদ হকলর আন্ডারে টুর্নামেন্ট খেলা দিয়া যুব সমাজ আড়ুয়া বানানি হর, ক্রিকেট ম্যাচ দিয়া যুব সমাজের ফাগল বানানি হর, ফুটবল ম্যাচ দিয়া যুব সমাজের ফাগল বানানি হর। এই চক্রান্ত কি আপনারা জানেন না? আজ ইসরায়েলে ফিলিস্তিনের শত শত হাজার হাজার মুসলমান মারে কেন রে ভাই? আজ ইসরায়েলে বিশ্বকাপ তার দেশ কোনোদিন নিয়ে না, কোনো ইতিহাস হইলে রেকর্ড আছে নি? ইসরায়েলে কোনোদিন তার দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে দিছে? তারা এখানে দাঁড়িয়ে দিও নাই। তারা জানে পৃথিবীর মুসলমানদের যদি কমজোর বানাতে হয়, পৃথিবীর মুসলমানদের যদি তোমরা দমিন শক্তিবিহীন বানাইতে হয়, তো তার পাগল বানাও। ও আমার ফুয়ারে পাগল বানাইছে, আমার বাইরে পাগল বানাইছে, আমার নাতিরে পাগল বানাইছে। হো ফুটবল খেলাই গো বালা মানুষের কাম নেই। ফুটবল খেলাইতে পাগলামি খেলা না নি ভাই। ও ভাই দেখুন ক্রিকেট প্রেমী আছে, গুছা করিস না রে ভাই। হইবে টার্গেট টার্গেট না রে ভাই, এটা পাগলামি খাই, রাতগুলারও আমি খাই। সরকার থেকে ফেসিলিটি দেওয়া হয় আপনারে, আর মাইকিং করে শরম লাগে। আমরা এই জমিনে বসবাস করি, আলী মুখল টাকা সত্ত্বেও যুব সমাজ হলে গানের কনসার্ট লইয়া ব্যস্ত থাকে। ফজরের নামাজ খানো আপনার উপর আপনি জিজ্ঞেস করেন না রে বাবা রাত 12টা বাজে খানো আসলায়, এই সাহস আপনার নাই? এর লাগি বাবা অকল ভাই অকল মাইন্ড করিও না। কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে ছুটতে হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে যদি ছুটতে হয়, তাহলে প্রতিটা মানুষের দিনই সন্তানগুলার আমরা দিনদার বানাইমু তো ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ
থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী আপনি জানিয়া দেখুয়া দুনিয়াত কোন মানুষে যখন মানুষ দেখাইবার লাগি আমল করব, দুনিয়াত কোন মানুষে জমিন মানুষ শেষ করবার লাগি জমিন যখন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আমল খান্তা করব, আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, মাদ্রাসা খুলক, মসজিদ খুলেন, দুনিয়ার যে কোনো কিছু খুলেন, যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যদি এই আমলগুলা জমিনের মধ্যে করেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ জমিন তোমারে দান করব রে ভাই, মগর এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি কোনো কিছু পাইতা না। নাউযুবিল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী যে ফরমাইন ব্যবসা করা সুন্নত, ব্যবসা প্রতিষ্ঠান খোলা জমিনের মধ্যে সুন্নত। যদি ও ব্যবসা খান্তা যদি ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে তুমি জমিনের মধ্যে শুরু করো রে ভাই, জমিন মাদ্রাসাও যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে শুরু করো, স্কুলটা কি লইয়া কলেজ ইউনিভার্সিটিটা কি লইয়া যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে তুমি শুরু করিলাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সারা মকসুদ আল্লাহ জমিনে তোমার পুরা করিয়া দিবা। মগর ই স্কুলের উসিলায়, ই মাদ্রাসার উসিলায়, ই মাসাজিদের উসিলায়, ই সাদাকাতের উসিলায় আল্লাহ কিয়ামতের দিন আপনার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া বলেন ও দুনিয়া আমার সন্তান হল, আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই, আর আমি বাবায় তোমার বুঝাইয়া তুইয়া যাই, আর তুমি ফার্স্ট সবক কান্তা জমিনের মধ্যে তুমি লইলাও, জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শরীক করিও না। 2 নম্বরে আল্লাহ সরাসরি সবক লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার নসিহত করিয়া দিয়ার তোমার মার লগে খারাপ আচরণ জমিন তুমি কোনোদিন করিও না, তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ জমিন করিও না, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার মায় কষ্টর বড় কষ্ট করিয়া গর্ভ ধারণ করিয়া তোমার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলা, তোমার বাবায় মাথার গাম ভাত ফলাইয়া মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড থেকে লইয়া পৃথিবীর বাইরা কান্ট্রি পর্যন্ত গিয়া তোমার বাবায় তোমারে খুশ করবার লাগিয়া, তোমারে শান্তি করবার লাগিয়া, তোমার বাবায় জমিন কত কষ্ট আর মেহনত হল করছেন, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, তোমার ভাই তোমারে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করলা, তোমার মায় তোমার 2.5 বছর পর্যন্ত স্তন চুষাইয়া দুধ জমিন খাওয়াইলা, আমি আল্লাহ কইয়া দিয়ার ও কলিজার টুকরা করব দাঁড়িনি মাল লগে খারাপ আচরণ করিও না। তোমার মাল লগে যদি তুমি খারাপ আচরণ করো, এহানতিমূলক কোনো অত্যাচার জমিনের মধ্যে তুমি করিলাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে তুমি আওলাদে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন আমরার মা বাবার শুকরিয়া খান্তা জমিনের মধ্যে আদায় করতাম? নবী বলেন ও আমার উম্মত হল, তুমি তোমার মা বাবার শুকরিয়া এই জন্য জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যাইও, কারণ যখন 2.5 বছর বয়স থাকি, 1 দিনের বয়স থাকি লইয়া 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত তুমি পায়খানা খসলায়, তুমি প্রস্রাব জমিনও খসলায়, তুমি বাড়ির মধ্যে হাউ মাউ দেখাইয়া কান্দিছ, তোমার খান্নার আওয়াজ তোমার দাদা বুঝতে পারে নাই, তোমার খান্নার আওয়াজ তোমার ভাইয়ে বুঝতে পারে নাই, তোমার বইনে তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝতে পারে নাই, তোমার কলিজার টুকরা মা জননী বিবুর গুমর মধ্যে থাকার পরেও যখন তুমি খান্দি হয়, তোমার মায় বুঝতে পারো তোমার পেটো লাগছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমি আল্লাহ তুমি সন্তানদের সম্বোধন করি আমি কইয়া দিয়ার তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহর ইবাদত জমিন করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া খান্তা জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। যখন পায়খানা করলাই মাঘ মায়া শীত, যখন মায়ের কুলের মধ্যে তুমি পায়খানা করলাই, তোমার যখন ডায়রিয়া জমিনের মধ্যে দেখা দিল, আমার আল্লাহ তোমার ডায়রিয়া সভা করছই না, আমার আল্লাহ তোমার পায়খানা সভা করছই না, আমার আল্লাহ তোমার মা দিয়া তোমার পায়খানা প্রস্রাব গুলা এমন কিরে সন্তান তুমি ডায়রিয়া করছ, তোমার মায় মাঘ মায়া শীত ঠান্ডা পানি দিয়া তোমার প্রস্রাব খান্তা পরিষ্কার করাইলে, তোমার মায়ে চিন্তা করিয়া দেখছেন জমিনের মধ্যে তোমার বেমারটা বাড়ি যাইব গিয়া। ও মা রাত্রি 12টা হোক 3টা হোক না কেন রে যুবক,
আড়াইটার সময় গরম পানি করিয়া তোমার এত সুন্দর করে পরিষ্কার করাইয়া মায়ে তোমারে তোমার বুকুর মধ্যে লালন পালন করছো সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়াড্ডে লুকমানের ছেলে তোমার বাবার লগে এমন আচরণ জমিন করিও না, তোমার মার লগে এমন আচরণ খান্তা জমিন করিও না। ইকান শুনিয়া যখন হজরতে লুকমান জমিনের মধ্যে খুশ হইলা, 2 নম্বরে হজরতে লুকমানে তান ছেলে নসিহত দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি তোমারে 2 নম্বর সবক দিয়ার, 2 নম্বর নসিহত করিয়ার, 2 নম্বর মেসেজ দিয়ার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়ার, তুমি যে সময় জমিনের মধ্যে বালিক হয়ে যাবাই, জমিনে যখন তুমি পরিপূর্ণ বালিক হইবাই আল্লাহর কুদরতর কদম সিজদা দিও, মানে বেশি বেশি করিয়া নামাজ আদায় করিও সুবহানাল্লাহ। ও আমার ছেলে 2 নম্বর সবক দিয়া, 2 নম্বর মেসেজ দিয়া, তুমি যখন বালিক হয়ে যাবাই, বড় হয়ে যাবাই, পরিপূর্ণ নামাজ পড়া শুরু করে দিও। কে করবাই? বাপে খারে কইতরা আতইনাখানে, বাপে ফুয়ারে কইতরা, আপনি কইছেন নি কতদিন? আপনি ইলা কইছেন নি? সময় নাই তো আপনার। সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠিয়া মুখ ধইল, ব্রিটিশর কলগেট কতখান সিনাবিট দিয়া দাঁত গোসাইল, উঠিয়া কইল হাই ড্যাডি গুড মর্নিং। আপনিও বলতেছেন হ্যাঁ গুড মর্নিং ঠো, এটা না লিপিকার করিয়ার মর্নিং, ইভিনিং, আফটারনুন, এটা কি ইসলামিক কালচার? বলেন এটা ইসলামিক কালচার না রে ভাই। নবী বলেন তুমি তোমার সন্তানদের ফজরের নামাজ পড়াইয়া, তিলাওয়াত করাইয়া, নাস্তা দেওয়াইয়া তোমার ছেলে তুমি সুবহি মক্তবার মধ্যে ফাটাও, আর ছেলেরে তুমি সালাম শিক্ষা দিলাও। তোমার ছেলে যখন ঘুম থেকে উঠিয়া বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নাস্তা করিয়া যখন মসজিদের মধ্যে রওনা দিতে সময় গিয়া কইবা আব্বু আসসালামু আলাইকুম, ও আমার আব্বা আমি মসজিদে যাই আর গিয়া আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করক, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করক। যখন ও কথা খান্তা কইয়া তোমার ছেলেটা ঘর থেকে রওনা দিব, তুমি মা আর তুমি বাবা যখন কইবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার ছেলে ফি আমানিল্লাহ, বাবা তুমি আল্লাহর হাওলা, আমিও তোমার লাগি দোয়া করি আর আল্লাহ যেন তোমার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষিত করেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম হলে সালামর তাফসীর করতে গিয়া ফরমায় রাত্রিবেলা যদি আপনার পেটর ব্যথায় ধরে, সকালবেলা যদি আপনার তাপ উঠি যায় ব্যথায় ধরি নাই, আপনার ফুয়াটা যদি আপনার দিলি মহব্বতর নিয়তে সালাম খান্তা জমিন দিলায়, ও সালাম খান্তা যদি আল্লাহ কবুল করয়, আপনার ফুয়ার সালামর উসিলায় আল্লাহর পেটর বেদনা আপনার কমাইয়া দিবা সুবহানাল্লাহ। সুন্নতি কালচার শুরু করয়, হাজবেন্ড ডকলে ওয়াইফ অকলরে সালাম দেয়, ওয়াইফ অকলরে সালাম দেওয়া হারাম নাই, শরম নাই, এটা হালাল। নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন করে সালাম দিছই, আমরা সালাম দেই না। এর লাগিয়ে তো বেটি তোমারে তুইয়া দৌড় তুলে যেন মায়া লাগতো, মহব্বত লাগতো, কিনো আমরা না, যেন দুশ্মনী ফয়দা হয় না আমরা। আর নাই প্রায় অধিকাংশ বেটিতে 2 হুরতা তুইয়া, 3 হুরতা তুইয়া, 4 হুরতা তুইয়া বুরুত্তি বারণ ফুরুত্তি দৌড় তুলে। অবস্থা হলা না নি ভাই? আপনি জানুন না তো বেটি খালি বিয়া করলে বহার নাম বিয়া নেই, খালি সুন্দর 18 একটু বিয়া করলায় আর আল্লাহ বছরে বছরে নিয়ামতে ফোটা দিলে ওগুর নাম বিয়া করানি না। প্রতিটা নারী জাতির আপনি স্নেহ মমতা করেন, সালাম শিক্ষা দেয়। আপনার ওয়াইফরে ঘুম থেকে উঠিয়া সালাম কোনা আসসালামু আলাইকুম, আপনি উঠুক ফজর নামাজ পড়েন, এটা আপনার দায়িত্ব। এখন সালাম দিয়া পিতা করতে আপনি তো শর্মে মরি দিতরা। আর আপনার যদি হিলা আখাটা মার্কা মা তখন গুছা করিও না রে ভাই। কিছু হরি নকল আছেন সংসার মাঙ্গা 1 নম্বর মাননি কান, কিছু দাজ্জাল মার্কা হরি নকল আছেন সংসার মাঙ্গা 1 নম্বর। হ্যাঁ রং মাতিলাম না রাইট মাতিলাম এত না কেনে একদম 100% রাইট মাতিয়ার দাজ্জাল মার্কা কিছু নারী নকল আছেন, এটা ফুয়াইন তোর সংসার টিকাইতে চাই না। তখন ফুয়া জমতে সালাম দিল, ও তাই বেটি বিয়ানে 12 গলি হিকবাইয়া যায় রে গঙ্গাবুড়া বেটির হুঁচে নিকিটা হয়েছে যে আমার ফুয়া খাই তাই বেটির চলে উঠে সালাম করে, বলা অবস্থা না নেই না রে গো মা, তুমি শাশুড়ি নাই, এটা আরেক বেটার ফুড়ি আনছো, এটা তোমার ফুড়ি। তোমার ফুড়ি যেমন আরেক বেটার হাওলা করছো, এটাও আরেক বেটি হলা তাই ফুড়ি তোমার হাওলা করিয়া দিয়া দিছে, তুমি এটার মায়া করতে ফুয়া সালাম দিত তো মায়া বাড়িত বেটিয়ে তোমার ফুয়ার তাকে যদি আরো স্মার্ট একটু ভাই এর বাদেও ইটানে হরিয়া যাইত না। অগুণ নাম হইল মহব্বতার ভালোবাসা, অগুণ নাম হইল রিলেশনশিপ। এখন তুমি সালাম দেবাও জানো না,
মাঝে মাঝে 12 মজা দেওয়াও জানো না, ফান দেওয়াও জানো না, তোমার বেটি তোমার বুরুত্তি ফেলে দৌড় তুমি। ওই দিন কো বেটা দেখি আর ফেসবুক খর ওরে বাইক না রাত মামিরা তোর চা বাইক না খাইয়া মজা লাগ গেছে, মামি একবার লইয়া গেছে। ও না আসিতে না নাউযুবিল্লাহ কইতায় ধরে খাও নাউযুবিল্লাহ, কিয়ামত আই গেছে। ও তো দাঁড়ো কিয়া বুঝ হারায় না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম হযরতে লুকমানে 2 নম্বর মেসেজ দিলা, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমারে 2 নম্বর মেসেজ দিয়ার, 2 নম্বর সবক দিয়ার, তুমি জমিনের মধ্যে যত নামাজ ওখানে আদায় করিয়া যাইও। 3 নম্বর মেসেজ আমি বাবায় তোমারে জমিনের মধ্যে দিয়ার, ওয়া আমুর বিল মারুফ, আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ খানটা জমিনও দিয়ার, তুমি হর সময় এখানে মানুষের ভালো পথের দিকে আহ্বান করিও, সঠিক রাস্তা ওখান জমিনও দেখাইয়া দিও। বালা রাস্তা তোমার সন্তানরে তুমি জমিনের মধ্যে দিতে কোনো মানুষের দেখাইও। রাস্তা বাই আটিয়া খাটি ঘোড়া যাও, রাস্তা বাই আটিয়া তুমি 3 টিকরি যাও, সৌরঙ্গীত যাও না কেন, পৃথিবীর যে কোনো মানুষ যখন জমিনও পাইবায়, আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ আর 3 নম্বর সবক দিয়ার, মানুষের জমিনের মধ্যে বালা কথা কইও, কও সুবহানাল্লাহ। 4 নম্বরে আমি বাবায় তোমারে কইও, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ দিয়ার, 3 নম্বর সবক জমিনের মধ্যে দিয়ার, মানুষের হর সময় খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া রাখিও। মানুষের জমিনে সুদ খায়, ঘুষ খায়, ওর সমালোচনা তুমি সেরাকি বাজার করিও না, কাটি করা বাজার তুমি করিও না। আমি বাবায় তোমারে মেসেজ দিয়ার, মানুষে গুনাহ জমিনে করব মানুষ, ও মানুষের গুনাহ থাকি কিভাবে বাঁচাইয়া রাখা যায়, গুনাহ থাকি কিভাবে ফিরাইয়া রাখা যায়, সুদ থাকি তারে কিলা বার করা যায়, ঘুষ থাকি কিলা তারে বার করা যায়, আমি বাবায় তোমারে কইয়ার, ও মেহনত জমিন করিও, কও সুবহানাল্লাহ। আর যদি ক্ষমতার অপব্যবহার করিয়া নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, বড় বড় পোস্ট হওয়ার পরে যদি ক্ষমতার অপব্যবহার করিয়া জমিন ছোট ছোট মানুষরে কষ্ট দিলাও, একটি মিসকিন অকলর হক জমিন তুমি মারিয়া খাইলাও, জমিনের মধ্যে যদি অসহায় দুর্বল মানুষের অত্যাচার জুলুম করো, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার নেতাগিরি বেটাগিরি জমিন শেষ হয়ে যাব গিয়া, মগর কবর যাওয়ার পরে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত মানুষে জমিন মানুষের হক মারিয়া খাইবারে ভাই, যত মানুষে জমিনে জুলুম অত্যাচার করবা, যত মানুষে জমিন মানুষের কষ্ট দিবা, জমিনের মধ্যে অত্যাচার করবা, ও মানুষগুলা যদি খানায় কাবার খিলাফত করিয়া যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক হইয়া খান্দা খাটি করে, জমিনের মধ্যে যত সময় খান্দা খাটি করুক না কেন, আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করিয়া দিবা, মগর মানুষের হকের গুনাহ, মানুষের কষ্ট দেওয়ার গুনাহ কোনোদিন মাফ দিত না। এখন নাউযুবিল্লাহ। 5 নম্বর হযরতে লুকমানে বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে আমার ফুয়া, আমি বাবা তোমারে কইয়া দিয়ার, মুসিবত যখন তুমি পড়বায়, বিপদের সম্মুখীন যখন তুমি হইবাই, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ তোমার সামনে আসুক না কেন, আমি বাবা তোমারে কইয়ার, তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত তাকিও। হঠাৎ ট্রেন ক্রস করতে গিয়া তোমার এখান ট্রেনে খাটিয়া গেছে গিয়া তুমি ধৈর্য হারা জমিন হইও না। তোমার বাবা হঠাৎ মারা গেছেন, তুমি টেনশন করিও না। এক্সামও ফেল করছ, আত্মহত্যা করিও না। এক্সামও ফেল করার কারণে জমিনে তুমি আত্মহত্যা করিও না। ভালোবাসার শেখা খাইছো, আত্মহত্যা করিও না। আমি বাবায় তোমার কইয়া, ওয়াসবির আলা মা আসাবাক, যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, আমি বাবায় তোমারে কইয়া দিয়া তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদের সময় যে বেটায় ধৈর্য ধারণ করেন, বেটিয়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহ খান হিম্মতওয়ালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হৌ সুবহানাল্লাহ। বিপদ আইছে তো কি হইছে, বাপ মরছেন, টেনশন না। এক্সামও ফেল করছো, আত্মহত্যা কেন? ও যুবক ভাইয়েরা, একবার এক্সামও ফেল করছো, আর একবার দেও, ইনো টেনশন কিতা? আত্মহত্যা কেন? একবার প্রেম শেখা খাইছো, আর প্রেম না, হালাল তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হও। দেখাইয়া দেও না তাই রে, এই তোল্লাহান বেহায়া গেলে কি তৈল কত সুন্দর গুভাইছি। ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমরা তো টেনশনে পড়ে যাও, ও বিষ খাই লিখা, তো বিষ খাইয়া মরলে তো কুত্তা মরাও মরবা। মেসা বকল সারা নিয়া যদি আগে বইয়া জনদা করাও,
জন্নত যাইবার আর লাইন নাই, খোদার কসম জন্নত নাই, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এলাকে আত্মহত্যা না, রাজি আছি ইনশাআল্লাহ। যত মুসিবত আও, যত বিপদ আও, যত সমস্যায় জর্জরিত হয়, আমরা কোনোদিন আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি হয় ইনশাআল্লাহ। আত্মহত্যা কেন? ও আমি আপনার সামনে পড়িছিলাম, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, জমিনে যখন আমল করবায়, আখিরাতের উদ্দেশ্য নিয়ে যখন নসিহত করবায়, মাদ্রাসার হুজুরে মাদ্রাসার মধ্যে পড়াইবা, হাফিজ সাহেবে তিলাওয়াত করবা, ইমাম সাহেবে ইমামতি করবা, আখিরাতের উদ্দেশ্য নিয়া আল্লাহ দুনিয়ার সমস্ত মকসুদ তোমার জমিনের মধ্যে পুরা করিয়া দিব। মগর মসজিদে যদি 1000 টাকা তুমি লাগাইয়া তুইয়া দাও রে ভাই, হাফিজে কোরআন যদি জমিনও বানাইয়া তুইয়া যাও, আলিমে দিন যদি জমিনের মধ্যে বানাইয়া তুইয়া দাও, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এল্লা কি আমরা আওলাদ হল, আমরা সন্তান হলরে দিনদার বানাই, মুত্তাকি বানাই। আমি মারা যাওয়ার বাদে আমার ফুয়া আমার জনতার ইমামতি করতো, আমার ফুয়া আমার জনতার ইমামতি করতো। মসজিদের ইমাম সাহেব নাই, আইসইন না, অসুবিধা প্রবলেমে দেখা দিছে, আমার ফুয়া গুলো আমি হাফিজ বানাই। হাফিজ বানাইতামও যদি না পারি, কমসে কম এই যোগ্যতা আমি আমার ছেলেরে দেই যে আমার ছেলেটায় আমার লাগি জমিন ইমামতি করিয়া আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর নিয়া দাফন করতো। রাজি আছি ইনশাআল্লাহ। জোরে করি কব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি তোমার সন্তানকে জমিনের মধ্যে দিনদার না বানাও, তোমার সন্তানকে যদি জমিনের মধ্যে মুত্তাকি না বানাও, ও সন্তান যদি জমিনের মধ্যে নাফরমান হয়, সন্তানটা যদি জমিনে বদ্দিন হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আপনার আমার সন্তানটা যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা, ও সময় এখানে আপনার আমার আওলাদে কইবা, আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। যত দুনিয়ার মানুষে নেতারে ফলো করিয়া, খেতারে ফলো করিয়া, বড় বড় পাওয়ারফুল মানুষরে ফলো করিয়া জমিন মানুষরে জমিন তুমি কষ্ট দিবাই, জমিন মানুষরে অত্যাচার করবাই, জমিন মানুষরে তুমি কষ্ট দিবা, অত্যাচার করবাই, জমিন মানুষরে জুলুম অত্যাচার তুমি করবাই রে ভাই, এই নেতায় কোনদিন কিয়ামতের দিন তোমারে জান্নাত নিতা নাই। নাউযুবিল্লাহ। তুমি বুটারডে যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিব, তুমি আওলাদরে যখন কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিলাইব, ও বুটার হলে, ও আওলাদ হলে, ও নেতা ঠিকাদার হলে, হামলা হলে আল্লাহর আদালত কইব, গো আল্লাহ ও নেতার কারণে আমি মানুষ কোন জমিন করলাম, ও নেতার কারণে এতিমর মাল মারিয়া খাইলাম, ও নেতার কারণে জমিন জুলুম অত্যাচার করলাম, আমার মা বাবার কারণে জমিন আমি নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, আমার মা বাবার কারণে জমিনের মধ্যে আমি বড় বদ্দিনার না ফরমান হইলাম রে দয়াল, এই আপনি আমার জাহান্নামও দেওয়ার কোনো কিছু দেও না কেন, আমি আওলাদে আপনার কাছে কোনো দাবি করিয়ার না, শুধু একটা কথা আপনার কাছে দাবি করি, আর আপনি আমার সাথে আমার মা বাবা অখলরে, আমার নেতা অখলরে আপনি জাহান্নামও দেও। নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার ভাইরা, সম্পদশালী আল্লাহ বানাইলে খেরোর অত্যাচার না, জুলুম না, তোমার টেকা আছে অন্যরে অত্যাচার করাইও না মানুষ দিয়া, আর ইলা যে বাইয়াইতে করবায়, যার হুকুম মানিয়া জমিন মানুষের কষ্ট দিবায়, এর যে কোনো পর্যায়ের মানুষ এখানে আমি জাবির সাহেব যদি হয়, আমার কথা শুনিয়া যদি আপনি অন্যরে কষ্ট দেও, জুলুম করো, গালি দেও, খোদা কি কসম কিয়ামতের দিন আপনি তো দুধ যাইবাই লোকে আমারে যত সময় পর্যন্ত আপনার লোকে হ্যান্ডকাফ বান্ধিছই না, অত সময় জাহান্নামও যাওয়া সম্ভব হইত না। মাত ক্লিয়ার বুঝা গেছে নি? ও আপনি আপনার মা বাবা, যদি মা বাবা আপনার নামাজি না বানাই, আপনি আপনার আওলাদরে যদি জমিন দিনদার না বানাইন, মুত্তাকি না বানাইন, কিয়ামতের ময়দানে আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিয়া কইবা, আল্লাহ আমার মা বাবার কারণে জমিন বুদ্ধি নইলাম, নাফরমান হইলাম, আবার মা বাবার কারণে জমিন বেনমাজি হইলাম রে দয়াল, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে বিচার দিয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুদক যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার
ও আওলাদর মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাও, আর আওলাদর লগে কুত্তার মতো টানি টানি জাহান্নামও দেও। নাউযুবিল্লাহ। আওলাদে 2 নম্বরে কইব আল্লাহ যে জাহান্নামর গেইটে দিয়ে আমার মা বাবারে জাহান্নামও দিবাই, ও জাহান্নামর গেইটের দরওয়াজার মধ্যে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখুক। আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দখল দুদখ যাইতাম। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখরা রে ভাই, হযরতে মালিক ফেরেশতায় ওই জাহান্নামী আওলাদর মা বাবার হাতগুলা পিছনের দিকে নিয়া বান্ধিয়া, ফাউগুলারে পিছনের দিকে নিয়া বান্ধিয়া জাহান্নামর দরওয়াজার গেটের মধ্যে সিট করি হুতাইয়া রাখবা। মার বাবা আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ কোন কারণে আপনি আমরা জাহান্নামের গেটের দরওয়াজা কেন আপনি হুতাইয়া রাখলাই? আল্লাহ লগে লগে জবাব দিবেন নাফরমানুর মা বাবা তোমার আওলাদে আমরার কাছে আবদার করছে, তোমার আওলাদে আমাদের কাছে দাবি জানাইছে, তাই তোমাদেরকে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইয়া রাখলাম। আর আপনার আমার আওলাদ দেখলে আপনার আমার মুকুর উপরে ফাড়া মারিয়া, বুকুর উপরে ফাড়া মারিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। হে গঙ্গাপুরের মা বাই নকল, গঙ্গাপুরের মা বাবা অকল, জমিন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, প্রফেসর বানাও। দুনিয়ার কোনো আলিমে তোমারে বাধা দিতা নাই, দুনিয়ার কোনো আলিমে তোমারে নিষেধ দিতা নাই, দুনিয়ার কোনো মানুষে তোমারে কোনো দিন নিষেধ দিতা নাই। মগর আমার আল্লাহ তাআলা বলেন তোমার আওলাদরে যদি তুমি জমিনের মধ্যে দিনদার বানাইবার আগে নবী বলেন ফয়লা তোমার সন্তানরে জমিনে তুমি দিনদার বানাও, ফয়লা তোমার সন্তানরে জমিনে মুত্তাকি বানাও, দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। ও সন্তান যখন জমিনের মধ্যে দিনী শিক্ষায় শিক্ষিত হইব, ও সন্তানের উসিলা কিয়ামতের দিন তুমি মা বাবার জন্য তো যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে সন্তানের দোয়া করো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যখন আওলাদ হকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবারে ভাই, আল্লাহ যখন জাহান্নামের মধ্যে তোমার আমারে নিক্ষেপ করবা, ওই সময় খানো আওলাদে 2 নম্বর দোয়া খানতা মা বাবার শানো করব আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে পর্যন্ত জ্বালাও, যে পর্যন্ত আযাব দেও কোনো অসুবিধা নাই। মগর যাহাদের কারণে আমরা জাহান্নামী হইলাম এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে জাহান্নামে জ্বালাও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের আজকের এই গঙ্গাপুর বড় মসজিদ প্রাঙ্গণে মহফিলের প্রধান অতিথি সাহেব তশরিফ লইয়া আইছে। আমাদের বিশেষ আকর্ষক আমাদের বিধায়ক সাহেব জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব তাইন তশরিফ লইয়া আইছে এবং দিগর উলামায়ে কেরাম হল সময় সময় আইয়া উপস্থিত হয়ে যাইবা। তাই এলাকাবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা মহফিলর সুনাম শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া বয়ার চেষ্টা করবা। আর বারবার রেল কর্তৃপক্ষ বারবার অনুরোধ জানাইতরা আপনারা রেলও না উঠার লাগিয়া আমিও মহফিলর তরফ থেকে আপনার কাছে অনুরোধ জানাইয়া রেলও আপনারা উঠিবা না। ট্রেন এখন দ্রুত গতিতে চলাচল করে, গতিকে কোন সময় কোন অবস্থা হইব বলা যায় না। আমি অনুরোধ করিয়া বিনীতভাবে আপনারা মেহরবানি করিয়া রেল এরিয়া ছাড়িয়া পিন্ডানোর ভিতরে আপনারা তশরিফ আনি লাগবা। এশার আজান 8:30 হইব, 8:30 এশার জমাত হইব। এশার জমাতর পরে আমাদের মাননীয় বিধায়ক জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব ওনার বক্তব্য, এরপরে ইনশাআল্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়ার আওলাদ হল, ও দুনিয়ার সন্তান হল, তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, আমি আল্লাহর বুজুর্গি আদায় করার পরে, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে আদায় করার পরে তুমি আওলাদে তোমার মা বাবার খেদমত জমিন করিও। সুবহানাল্লাহ। মা বাবার লাগে এমন আচরণ করো, এমন ব্যবহার জমিনের মধ্যে তুমি করো,
তোমার মা যদি তোমার প্রতি জমিন রাজি থাকেন, তোমার বাবা যদি জমিনের মধ্যে রাজি থাকেন, আমি আল্লাহ কইয়া দিয়ার আমি আল্লাহ তোমার প্রতি রাজি থাকমু। সুবহানাল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ও দুনিয়ার সন্তান হল, তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি বাবা জমিন জীবিত থাকেন অথবা যদি মা জীবিত থাকেন অথবা দুইজন যদি একলগে জমিনের মধ্যে বৃদ্ধ বয়সে তুমি ফাইলাও, আমি আল্লাহ কইয়া দিয়ার এমন আচরণ তাহাদের প্রতি জমিন তুমি করিও না যে আচরণের কারণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই যাই। নাউযুবিল্লাহ। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ কইয়া দিয়ার ও আচরণ জমিন তুমি করিস না রে ভাই। তোমার বাবা গরম হইয়া গুছা করিয়া যদি তোমারে দমক দিলেন মারি দিলেন, হাজার হাজার মানুষের সামনেও যদি তোমার বাবায় তোমারে জমিন খানো বেইজ্জত করিলেন, আমি আল্লাহ কইয়া দিয়ার এরপরেও তুমি আওলাদে জমিন উফ শব্দ ব্যবহার করিও না। উফিন ওয়ালা তানহারহুমা, তুমি বেজার হইও না, নারাজ হইও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আমি আল্লাহ কইয়ার তোমার বাবা নারাজ হইয়া মা তোমারে তমক দিয়া বেইজ্জত জমিনের মধ্যে করিলাইছেন, খাটি করা বাজারও গেছ তোমার বাবায় মানুষের সামনে তোমারে তমক দিলাইছেন, তোমার মা বাবার এমন আচরণে তুমি জমিনের মধ্যে নারাজ হইও না, বরং সে তুমি ও ব্যবহার ওখান করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার লগে ও আচরণ খান করো, মুহাব্বতের আচরণ করো, মায়ের আচরণ করো, এমন আচরণ জমিন তুমি করিও যে আচরণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ আর খুশি খান্তা জমিন হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই তুর পাহাড় হিয়ানা চলে গেলেন। তুর পাহাড় যাওয়ার লগে লগে আল্লাহ তমক দিয়া ফরমান নবী মুসা আলাইহিস সালাম আইস্তাকিয়া যদি সামান্য তেড়ি বেড়ি করো, আইত্তাকে যদি সামান্য উল্টা পাল্টা করো, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার রহমত থাকি তোমারে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ এতদিন আমি মুসা তুর পাহাড়ের মধ্যে তোমার লগে দেখা করা তাইলাম, জীবনে কোনোদিন এমন দমক দিলাই না, এমন কুদাম খান্তা আমার সামনের মধ্যে তুমি দিলাই না, আজকে হঠাৎ করিয়া কেন আমার প্রতি আপনি গরম হইলাই? আল্লাহ লগে লগে ফরমাইতে নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বাহিরে আইতে সময় তোমার বৃদ্ধ মা জমিনের মধ্যে জীবিত আসলা, তোমার মা আমার সামনে তোমারে বাহির করিয়া দিয়া দোয়া করিয়া কইতা আল্লাহ আমার পাগল গুতারে তোমার হাওলা করিয়া দিয়া দিয়ার এগে কোনো কিচ্ছু করলে তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ। ও গঙ্গাপুরের মুসলমান, নবী মুসার মতো মানুষরে যখন মা যখন ঘর থেকে বাহির করিয়া দিয়া ও দোয়া খান্তা করতা, নবী মুসা যত কিচ্ছু করক না কেন আল্লাহ বেজার হইতা না। ও নবী মুসা আলাইহিস সালাম আজ যখন তুমি ঘর থেকে বাহিরিয়া তুমি আমার সামনে খান উপস্থিত হইছ, ঘরের মধ্যে তোমার দোয়ার লাগি তোমার মাও নাই, তোমার বাবাও নাই, আজকে আমার হাওলা করিয়া আমার কাছে দোয়া করনে ওলা খেও নাই। তাই আমি আল্লাহ কইয়া দের আজ যদি তুমি বেটাগিরি করো কোনো কিচ্ছু করো, আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মা বাবায় যত কিচ্ছু করুক না কেন কোনোদিন মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে তুমি দিও না, তোমার বাবার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যাইতে সময় রাওয়ায় যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মা চিনা মুশরিকা জিকার করলারে বাবা আবু হুরায়রা এত দেরি করিয়া তুমি কোনখানে ঘরের মধ্যে তো শিফান্লাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন মা বিশ্ব নবীর দরবার থেকে আইতে আমার সামান্য দেরি হইছে। মা মুশরিকা থাকার কারণে আবু হুরায়রা আঘাত করলা, বেত্রাঘাত করার কারণে আবু হুরায়রা ঘর থেকে বার হইয়া খান্তি খান্তি নবীর দরবার দৌড় দিলা। সাহাবায়ে কেরাম ফরমাইন ইয়া রাসূলুল্লাহ 10 থেকে 15 মিনিট আগে আবু হুরায়রার মতো ঠান্ডা শান্তশিষ্ট মানুষটা আমরার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি খান্দি খান্দি আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলো। নবী একটা বার্তা খোঁজাইন, এর কারণটা কিটা? আল্লাহর নবী জিকার করলারে বা আবু হুরায়রা কোন কারণে জমিনের মধ্যে তুমি খান্দরায়? হযরতে আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার খাস্তা গিয়ে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় দেবর মারধর করছেন, বড় দেবর অত্যাচার করছেন। নবী ফরমাইন তুমি কি তোমার মায়ের বিচার আমার সামনে খানো তুলিয়া দৌড়ায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন নবী আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে কুদিনার। আমার মায়ের লাগে আপনি দোয়া করো কোয়া, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের জমিনের মধ্যে হেদায়েত দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আবু হুরায়রা হইয়া যাইয়ার তোমার মায়ের বিচার খান্তা যদি তুমি নবী বিশ্ব নবীর সামনে খানো যে উপস্থিত করো, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মাইকর আওয়াজ যতখান গিয়া পৌঁছে ততজন মুসলমান দেখ হইয়া যায়। আর তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও না কেন, তোমার মা বাবার লগে কোনোদিন তুমি খারাপ আচরণ জমিন করিও না, তোমার মারে জমিন নারাজ করিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনা খানো তুমি দিও না। তোমার মা বাবার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো বেটার নাই। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমান আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আয় মওলায়ে কারীম আমার আবু হুরায়রার মারে আপনি জমিনে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। এর লাগি মা বিদ্যার বাদে ও হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা আমার কথাটা যদি বুঝতে পারো, তোমার মারে তুমি কোনোদিন গরু থাকিবার করিয়া দিও না। গঙ্গাপুরের মুসলমান যাও শিলচার গিয়া বৃদ্ধাশ্রম দেখো, ওখানে কোনো আলিমর মা পাইতায় নাই, ওখানে কোনো মুসলমান ওখর মা বাপ পাইতায় নাই, কোনো কোরআনে হাফিজর মা বাপ পাইতায় নাই। ওই বৃদ্ধাশ্রম গিয়া তুমি দেখতে পাইবাই একজন ইঞ্জিনিয়ারের মা আছে, একজন প্রফেসরের মা আছে, হাজারো হাজার জেনারেল শিক্ষিত হলর মা বাবা বৃদ্ধাশ্রম গোড়াগড়ি খতরা ঠিক কিনা। ও নবী যে ফরমাইন তোমার সন্তান বড় হওয়ার আগে তুমি জমিন দিনদার বানাইয়া যাইও, কারণ তুমি যত পায়খানা বিছনাত করবাই, যত বস্তাও করবাই, তোমার সন্তানে তোমার লাগি কোনোদিন তোমার এইটা মারি না ফেলাইয়া, তুমি ছোটবেলা তোমার সন্তানে তোমার যে কষ্ট দিছিল অত্যাচার হসলো ওখান তা বুঝিয়া তোমার সন্তানে তোমার মায়া করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রতিজন মানুষে মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ। এক দুই নম্বর আওলাদ গুণ দিনদার নেককার দিনী শিক্ষা শিক্ষিত বানাইতাম ফার্মু ইনশাআল্লাহ। এর বাদে স্কুলও দেন ম্যাজিস্ট্রেট বানাও কোয়া, প্রফেসর বানাই, ডক্টর বানাই, এটা কোনো আলিম বা কোনো মুসলমানে কোনোদিন বাধা দিত না। রাজি আছি ইনশাআল্লাহ। যা কিছু মাতিলাম এই কথাবার্তার তাকে কষ্ট হয়ে আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ড্রাইভার রহিমউদ্দিন সাহেব 4000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। নারে তাকবীর। ওটার নাম তাকবীর নিরে الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত কান পাতিছি। আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জামায়াতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। এ মওলায়ে কারীম আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ। বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত ওনার গুনাহ খান্তা জমিন করলাম আল্লাহ, আপনি আমরার জীবনের तमाम গুনাহ খানাইতরে আপনি মাফ করিয়া দাও। এ মওলায়ে কারীম আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মউত খান্তা দিও না, আমরার গুনাহর কারণে গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। এই জামাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম,
আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আপনি আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে আপনি শিফা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আপনি আমাদের দেশ ও জাতির আপনি শান্তি করিয়া দাও আল্লাহ আমরার প্রত্যেকের দিল থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি মায়া মহব্বত আপনি পয়দা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজিদার আমাল মাল ফরমাও হারাম তাকি বাসিয়ার এবার আপনি আল্লাহ তৌফিক দাও আখেরি গুজারিশ করিয়া দে দয়াল জমিন তাকি একদিন টাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাত দুবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن السلام عليكم